যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত হায়াত দিয়েছেন, এই হায়াত থেকে প্রতিদিন সেকেন্ড, ঘন্টা, মিনিট, বছর, মাস কমতেছে, আর আপনি আমি মৌতের নিকটবর্তী হতেছি। এই পৃথিবী থেকে আমরা অনেক অনেক দূর হয়ে যাচ্ছি। হঠাৎ হঠাৎ যেদিনকে হায়াত শেষ হয়ে যাবে চিরদিনের জন্য, এই ভালোবাসা ছিন্ন করে ঘর বাড়ি জায়গা জমি ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে রেখে ভিন্ন জগতে একাকী নির্যাতনতার ঘর, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, যার চতুর্দিকে মাটি, সেই অন্ধকার ঘরে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই কবরখানা আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, জোরে বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদের জীবন জিন্দেগির এক জাররা পরিমাণ গুনাহ থাকা পর্যন্ত আমাদের কাউকে যেন আল্লাহ মওতের বিছানায় ডাক না, জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছি ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ইতিহাস, এর ফজিলত, এর গুরুত্ব। আজকে আমরা যে আলোচনা করব কোরবানির শিক্ষা, এ থেকে কি শিক্ষা আমরা পাই। আমাদের শিক্ষা শুধু গরুর গোশত খাওয়া না কোরবানি দেওয়া, এটাই কি মূল মাকসাদ নাকি আসলে সেটা জানার বিষয়। কোরবানি এর শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। তো এই জন্য আল্লাহর নৈকট্যই যদি অর্জন না করতে পারি তাহলে সেই কোরবানি দেওয়ার কোনো ফজিলত হবে না। এই জন্য যারা কোরবানি দেবেন আল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুল করুন, ধরে বলে আমি। যাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই আল্লাহ যেন তাদেরকেও কোরবানি করার তৌফিক দান করেন, ধরে বলে আমি। আল্লাহু আকবার। গত বছর এই সময় কত মানুষ জীবিত ছিল, আজকে তারা গহীন অন্ধকার কবরে। ঠিক এমনই একটা দিন, এমনই সময় আমরাও কোথায় থাকবো? কবরে থাকবো। কে কোথায়, কোন পাহাড়ে, পর্বতে, পুকুর পাড়ে। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো নাম অস্তিত্ব কিছুই থাকবে না। কেউ বলতে পারবে না এই শেখনগরে আজ থেকে 500 বছর আগে একজন লোক মারা গেছিল, তার নাম এবং তার কবরস্থান ওই জায়গায়, এইটা বলা কঠিন। এমনি ভাবে একদিন আপনি আমিও দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। পৃথিবীর সব মানুষ সকলেই সকলকে ভুলে যাবে, কিন্তু আপনার আমার রব